এই কুষ্টিয়াতে এই কালী নদীতে কলা গাছের ভেলায় করে ভাসতে ভাসতে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার গায়ে নিয়ে এখানে এসে ভিড়েন। তারপরে মাহমুতি যান, দেখতে পান যে একটা ছেলে ভাসতে ভাসতে এসেছে। তাকে সবাইকে ডেকে নিয়ে যত্ন আদি করে সুস্থ করে তোলে, দেখে মরেনি। তারপর থেকে তিনি এখানে আসেন। এখানেই তারপর পরবর্তীতে তাকে মৌলানা মলম শাহ, তিনি ছিলেন একজন কোরআনে মৌলানা। তিনি যতটুকু পারেন তা কোরআনিক জ্ঞান তাকে দিয়েছেন। যখন লেভেল আরও ঊর্ধ্বে হয়ে গেছে তখন তার মৌলানা দিতে পারে না। প্রাইমারি স্কুলের স্যার কখনো ভার্সিটির ছেলেকে পড়াতে পারে না। তো যার কারণে যখন মারিফত লেভেল করলেন, আপ হলেন, সাধনায় সিদ্ধি লাভ করলেন, তখন তো আর মলম সহ করাতে পারছেন না। তখন তাকে আধ্যাত্মিকতার জন্য সিরাজ শাহর কাছে সাপোর্ট করা হয়। পরে সিরাজ শাহ তাকে আধ্যাত্মিকতা এবং দরবেশি যে দরের যে খবর ভেদগুলো তাকে সিরাজ শাহ যে সম্পত্তি বা জায়গা জমি এটা তার না, এটা সিরাজ শাহ নয়, এটা হলো মলম শাহ, যিনি তাকে কুড়িয়ে পেয়েছেন। এটা তিনি ছিলেন একজন কারিগর সম্প্রদায়, তাঁত বোনাতেন। তার এই সম্পদগুলো তার ছিলেন, তার নিঃসন্তান ছিলেন তিনি। ফকির লালন শাহকে তিনি উইল করে দেন। তাকে বলা হয় দোতলা জাদুকর। মানে তিনি যে স্ট্রোকগুলো বা যে খেলাগুলো করেছেন, পৃথিবীতে এমন কেউ নেই